হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টোটাল 3টি হেভিওয়েট মামলার শুনানি আজই আর কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টে আজ বিভিন্ন বেঞ্চে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি করাতে চলেছেন সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা। একদিকে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ এবং অন্যদিকে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ 3টি মামলার শুনানি করাতে চলেছেন। দেখে নেব আমরা কোন কোন মামলাগুলি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, কখন এই মামলাগুলো শুনানির জন্য উঠতে চলেছে এবং এই মামলায় নয়া কি কি মোড় নিতে চলেছে। বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ 18 জুন 2024 তারিখ, আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় বিচারপতিরা প্রাথমিকের একাডেমিক মামলার শুনানি করাতে চলেছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগে পুরনো এবং নতুনদের একাডেমিক মার্কসের যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণ করার জন্য যে একাডেমিক মামলা কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে শুনানি চলছে, সেই মামলাটি আজকেও কিন্তু শুনানির জন্য লিস্টেড হলো। তো দেখে নেব এই মামলাটির বিস্তারিত ডিটেলসটা। যে মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে, রিট পিটিশন নাম্বার, যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 23585 2022-এর। এই মামলাটি দেখুন ফার্স্ট হিয়ারিং হয়েছিল 3রা নভেম্বর 2022 তারিখ। নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন আজকের ডেটে রয়েছে 18 জুন 2024 তারিখে, অর্থাৎ আজকের দিনেই এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে সেটা কিন্তু আমরা দেখব। তো এই মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার তার সিঙ্গেল বেঞ্চ। এই মামলার প্রাথমিকের একাডেমিক সংক্রান্ত যে মামলা, সেই মামলার পিটিশনার রয়েছেন সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 2006 সালের পর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মার্কস দেওয়ার ক্ষেত্রে ব্যাপক ধরনের পরিবর্তন আসে এবং সেখানে শর্ট টাইপ প্রশ্ন নিয়ে আসা হয়। কিন্তু তার আগে 2006 সাল পর্যন্ত যে প্রশ্নের প্যাটার্ন ছিল, সেখানে ম্যাক্সিমামটাই ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নপত্র হতো। ফলে তার আগে এই 2006 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিকে মার্কস অনেকটাই কম উঠতো, সেই সঙ্গে মাধ্যমিকেও কম নাম্বার উঠতো। তো বর্তমান দিনে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করছেন, তাদের অনেকটাই শর্ট টাইপ কোশ্চেন এখানে হয়, তার ফলে তারা ব্যাপক পরিমাণে মার্কস তারা ক্যারি করে। তো বর্তমান দিনের সঙ্গে পুরোনো দিনের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা এই মুহূর্তে তার নতুনদের সঙ্গে কম্পিটিশন করে পারছেন না। তার ফলে একটা সাম্য অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রাথমিকের এই একাডেমিক মামলা। তো এই মামলাটির লাস্ট শুনানি হয়েছিল 10 তারিখ। তার পরের দিনই মামলাটি আবার উঠেছিল 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 18 তারিখ, অর্থাৎ আজকের ডেটে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। এবং পরপর অনেকগুলো লিস্টেড হয়েছিল এই মামলাগুলোই হিয়ারিং এর জন্য, কিন্তু মামলাগুলো কিন্তু হিয়ারিং হয়নি। শুধুমাত্র 10 এবং 11 তারিখে এই মামলাটি হিয়ারিং হয়েছিল। তবে 10 তারিখে এই মামলাটির অর্ডার আপলোড হলেও 11 তারিখে কোনো রকমভাবে আপলোড হয়নি। তো 10 তারিখে এমন কিছু আপডেট সেখানে ছিল না বলে এটা নিয়ে আর বিস্তারিত ভিডিও করিনি। কেননা 10 তারিখে শুধু মাননীয় বিচারপতি তিনি বলে দিয়েছিলেন যেটা নেক্সট ডেট, অর্থাৎ 11 তারিখে পরে আবার নতুনভাবে শুনানি করাবেন। তো 11 তারিখ তিনি কিন্তু তেমন কোনো অর্ডারই ওয়েবসাইটে আপলোড করেননি। তো সেক্ষেত্রে পুনরায় আজ 18 জুন 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে আমরা দেখে নেব সরাসরি। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের ডেইলি কজ লিস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাপিলেট সাইডের ডেইলি কজ লিস্ট দেখুন। আমরা 18 জুন 2024 তারিখের কজ লিস্ট দেখছি কোর্ট নম্বর 13-তে, যার সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি শুনানি করাতে চলেছেন। সকাল 10:30টার সময় থেকে তিনি তার বেঞ্চে বসছেন। তো প্রাথমিকের এই একাডেমিক সংক্রান্ত মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, সরাসরি আমরা একটু নিচের দিকে যাব, কোথায় আছে এই মামলাটি লিস্টেড হয়েছে আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি প্রাথমিকের একাডেমিকের যে মামলাটির পিটিশনার রয়েছেন সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 23585 2022-এর। এই মামলাটি 79 নাম্বার 79 নাম্বার সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে। 79 নাম্বার সিরিয়ালে এই মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। এখন বিষয় হচ্ছে এই মামলাটি কখন উঠবে। এই মামলাটি শুনানির জন্য সিরিয়াল নাম্বার অনুসারে খুবই অনুমান করা যায় যে এই মামলাটি কিন্তু দুপুরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লাঞ্চের আগে বা পরে এই মামলাটি কিন্তু ওঠার সম্ভাবনা খুবই প্রবল। এরপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি আজই রয়েছে, তার বিস্তারিত ডিটেলসটা আমরা দেখে নেব। সরাসরি আমরা সেই মামলার ডিটেলসটা দেখব। তো আজই আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় বিচারপতিরা প্রাথমিকের টোটাল 59,000-এর যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটির শুনানির জন্য উঠতে চলেছে আজ কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে। যে মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2444 2023-এর। এই মামলাটি ফার্স্ট শুনানির ডেট আমরা দেখতে পাচ্ছি নেক্সট শুনানির ডেট, এবং এই ডেটটা দেখুন
18 জুন 2024 তারিখ অর্থাৎ আজকের ডেটে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে কোন বেঞ্চে? মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চে প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত টোটাল 59,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। 2014 টেট থেকে 2016 সালে 42,949 এবং 2020 সালে এসে 16,500 শিক্ষক নিয়োগ হয়েছিল। টোটাল প্রায় 59,000 শিক্ষক নিয়োগের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, সেই মামলাটি আর কিছুক্ষণের মধ্যেই শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতিদ্বয়। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে আমরা দেখব। তো আমরা এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে। পিটিশনার হিসেবে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক। তো কখন শুনানি করাবেন সরাসরি আমরা কজ লিস্টটা দেখে নেব। তো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপিলেট সাইডে আমরা যদি দেখি, ডেইলি কজ লিস্টটা যদি দেখি, 18 জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস সকাল 10:30টার সময় এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, গুরুত্বপূর্ণ মামলা, যে মামলায় নয়া মোড় নিতে পারে, সেই মামলাটি কিন্তু আজ শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়েই দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক, যে মামলাটি ম্যাট নাম্বার 2444/2023, অর্থাৎ এই মামলাটি আজ কিন্তু 17 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। প্রাথমিকের প্যানেল সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, 59,000 প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটি কিন্তু আজ 17 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। এই মামলার সঙ্গে একটি ক্যানও কিন্তু ইতিমধ্যে সংযুক্ত রয়েছে। যদিও পূর্বের ডিভিশন বেঞ্চে এই মামলাটি স্টে অর্ডার থাকে, পরবর্তীতে আর এমন কিছু আপডেট উঠে আসেনি। তো নতুন বেঞ্চে আসার পর দেখা যাক মাননীয় বিচারপতিরা তাদের কি অবজারভেশন, তারা কি প্রকাশ করবেন, সেটা কিন্তু আজই জানা যাবে। এই দুটি মামলার পাশাপাশি তৃতীয় যে গুরুত্বপূর্ণ মামলা আজ শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতিরা, সেই মামলার ডিটেলসটা দেখবো আমরা। তো চলে এসেছি আজকের আরেকটি মামলা, প্রাথমিক 2020 সালে যে 16,500 রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, সেই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আজ কলকাতা হাইকোর্টে লিস্টেড হয়েছে। তো এই মামলার রিট পিটিশন নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি, যার রেজিস্ট্রেশন নাম্বার 21864/2023 এই মামলাটি প্রথম হিয়ারিং হয়েছিল 13 সেপ্টেম্বর 2023 তারিখে। নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন 18 জুন 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই এই মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা। তার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে। এই মামলাটির পিটিশনার রয়েছেন আমরা যেটা দেখতে পাচ্ছি মিতালি পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি এই মাসেই 10 তারিখে উঠেছিল, 11 তারিখ, 12 তারিখ, 13, 14 পরপর কিন্তু কিছুদিন উঠেছিল, কিন্তু বিশেষভাবে শুনানি হয়নি এবং মাননীয় বিচারপতি কিন্তু তেমনভাবে কোনো অর্ডার পাস করাননি। তো 18 তারিখ অর্থাৎ আজকের ডেটেই আর কিছুক্ষণ পরেই কিন্তু এই মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা। তো লাস্ট অর্ডার হয়েছিল আমরা যেটা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, তিনি কিন্তু 18/1/2024 তারিখে তিনি লাস্ট অর্ডার দিয়েছিলেন। তো নতুন বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কিন্তু কোনো রকম ভাবে এখনো অর্ডার পাস করাননি। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সরাসরি আমরা কল লিস্টটা দেখে নেব। তো এই মামলাটিও মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তার কোর্ট নম্বর 13-তে তিনি কিন্তু আজ শুনানি করাতে চলেছেন 18 জুন 2024 তারিখে। তো সরাসরি আমরা দেখে নেব কজ লিস্টের একদম কোথায় কোথায় রয়েছে, এই মামলাটি শুনানির জন্য কত নম্বর সিরিয়ালে লিস্টে রয়েছে সরাসরি দেখে নেব। তো দেখুন, যে মামলাটি আমরা দেখছিলাম, পিটিশনার রয়েছেন মিতালি পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 21864/2023 যে মামলাটি করেছিলেন তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে। যে মামলাটির সিরিয়াল নাম্বার দেখুন 207 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। এই মামলার সঙ্গে আরেকটি মামলা কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে, সঞ্জয় হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার রিট পিটিশন নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। যে মামলাটি এর সঙ্গে কানেক্টেড রয়েছে 208 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তার সঙ্গে আরো দুটি ক্যান কিন্তু অ্যাডমিশন হয়েছে ইতিমধ্যেই। তো এই মামলাটি অনেকটি পরে রয়েছে, 207 নম্বর অনেকটা পরে রয়েছে, সেহেতু লাস্টের দিকে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক কি আপডেট উঠে আসে। টোটাল এই 3টি মামলা, গুরুত্বপূর্ণ মামলার শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতিরা। তো আজ আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে কি আপডেট উঠে আসে। এখনকার মতো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।